আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হাজির। সংবাদটা অনেক খুশির। বন্ধু বান্ধব যারা বিবাহ করে নাই, ওবায়দুল তুই কই, ফিরোজ তুই কই, রাকিব তুই কই, সামনে আয়, খবর আছে। এটা আমার বন্ধুদের বলতেছি, খবর আছে। সিলেটে অবিবাহিত নারীর সংখ্যা বেশি। দিলে একটা শান্তি লাগছে যে সবশেষ একটা সমাধান পাইছি। বন্ধু বান্ধব মাইয়ে খুঁজতে পায় না, মানুষের টাট্টি থেকে খুঁজতে মনে করেন 5 তালাক করছে, মাইয়ে খুঁজতে পায় না, বিয়ে করতে পারতেছে না। অবিবাহিত পুরুষ থেকে তারা রেস্ট চাচ্ছে, তারা রেস্ট হইতে পারতেছে না। এখন সেইটা এটা সমাধানে চলে আসছে। এই জন্য আন্দার কুন্দার রাত্রবেলা আমি লাইট লই চলে এসেছি। খুশি সংবাদ আমি টেকতে পারিনি, আমার শরীর মেটে জজমা সৃষ্টি হয়ে গেছে। না, আমার বন্ধু বান্ধব যারা আছে এই সোর্সে আমি সব লই সিলেট চলে যাবো। গাড়ি ভাড়া কত পড়তে পারে? 1010 টাকা ভাড়া, ব্যাপার না। 5 জন লইয়ে যাবো, 2000 টাকা করে দেবো, 10,000 টাকা ম্যানেজ হয়ে যাবে। আসার সময় তো ডাবল আইতে হবে, বড় গাড়ি নিতে হবে। বড় গাড়ি নিতে হবে, একটা পোষাবার করে 3টার বিয়ে করালে। বর্তমানে 3টে সিরিয়াল আছে, ফিরোজ আছে, ওবায়দুল আছে, ওবায়দুল, রাকিব আছে। রানা যদি বলে সে রানাকেও বিবাহ করাবো। আর একজন আছে, সে খুবই একজন নেতা মানুষ, ভাবছিলাম যে হ্যাঁ বিয়ে শাদী মনে হয় যে করা লাগবে না, হেও এখন বিয়ের পানে লাফায়, হেও বিয়ে করবে। আর খুব শখ বিয়ে করবে, কাইয়ুম হাওলাদার, সেও বিয়ে করার জন্য খুব উঠে পড়ে লাগবে। এখন ওই যে বন্ধু বান্ধব অন্যদের যদি বলি বন্ধু বিয়ে শাদী কি করবি, মাইয়ে কি দেখছো, সে বলে মোর লাগবে কওনাকা। মানে সে যে করবে, আগে নাসিকের যাইতে ভাই, আগে কোনো ভাবে বলতো না। সে এখন মন খুললে বলতেছে, দিল খুললে দিছে, যা আছে সব খুললে দিছে। এখন বলে তুই মাইয়ে দেখ। না, বিয়ে শাদী করবে, আগে না গেছে, আগে খায় না। ওই যে কথা বলছে না যে নতুন বউ এসে খায় না, পরবর্তীতে পায় না। না, কায়ুমের বিবাহটাও চলবে, সে হচ্ছে দুধবাদ সিস্টেমে। তারটা পরে, আগে যারা সিরিয়ালে নাম লেখাইছে, অ্যাপয়েন্টমেন্ট যারা পাইছে, তাদেরকে আমরা আগে লিস্ট ধরছি। বিশেষ করে 3 জনের নাম যা বলছি না, এই যে 3 জনে, যে এই 4 জনে বিবাহ করলে যে সিলেটের মেয়ে সব শেষ হয়ে যাবে, এমন কিছু না, এমন কিছু না। আমার রিকোয়েস্ট, আমার আবেদন, আমার নিবেদন, যারা অবিবাহিত আছে, বিশেষ করে ছোট ভাই থেকে বড়, দাদার কি সম্ভব, দাদি আছে মারবে তাইলে না, দাদা বাপ, আমি মার খেতেছি না বুড়ো বয়সে। দাদিরা ধরে শেষ পেজে আমার নাতি আবার কি করলে দাদারে বিয়ে করাইতে নেছে। অবিবাহিত যে পুরুষ ছোট ভাই থেকে আমার বন্ধু বান্ধব থেকে উপর লেভেলে যদি অবিবাহিত থাকে, বিবাহ যোগ্য না, সব সিলেট চলে যান, সব সিলেট। জামাত সহকারে সিলেট যাইতে হবে, তাবলিগে চলে যাবেন, বিবাহ সাথে করে লেগে জামাত সহকারে আবার চলে যাইবেন, ট্যুরে যাবেন। সিলেট এলাকায় ঘুরনের জায়গা আছে না, একটা কলজা একটু আসন করে বই মাইন্ড করেন না। না, এখন যেভাবে চলতে আছে, যেভাবে খবর দাবর সামনে আইতেছে, সিলেটের গল্প দেখে তো বরিশালের মানুষ বেহুশ। না, এখন যেভাবে তারা ওই যে নিউজ কইরে ফেলাইছে, সিলেটের মেয়েরা তো যে ফুল নিয়ে দাঁড়াই রইবে এরকম। আপনি যাবেন কবুল, আপনি যাবেন কবুল। এখন বন্ধু বান্ধবরা বলতে হবে, বন্ধু বান্ধব যদি ফুল দেয়, গলা আটকাই লাগবি। যে কোনো সময় ঠাস করে রাস্তা যদি ফুল দিয়ে হয়, তাহলে তো তুমি কিন্তু কবুল হয়ে গেলা। তখন কিন্তু মাইয়া পছন্দ না হইলে কিছু করা থাকবে না। এরকম একটা সিস্টেম থাকবে, ওদের অনেক টেকনিকের একটা ট্রেনিং প্রসেসে যাইতে হবে। হুটহাট করে সিলেট ঢোকা যাইবে না এখন, কারণ তারা এরকম ফুল নিয়ে বই রয়েছে, চাপা ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল যা আছে এগুলো নিয়ে এরকম বসেছে। আরে শোনা গো আমার, এখন সেই জন্যই আমি বন্ধু বান্ধব লই অগ্রসর হইতে আছি। ভাবতে আছি যে এই সপ্তাহের ভিতরে সিলেট চলে যাব। সিলেট যাওয়ার মতো একটা মন মানসিকতা তৈরি করছি। টাকা সব সংগ্রহ কমপ্লিট, টাকা কমপ্লিট, গাড়ি ভাড়া যে লাগবে সেটা কমপ্লিট। আমি মোটামুটি গাড়িও ম্যানেজ করার দিকে চলে যাচ্ছি। কারণ আশেপাশে যদি অন্য কেউ থাকেন, আপনারাও সিলেট যেতে পারেন আমাদের সাথে। না, এখাপ ভাইয়া, এখাপ একটা কোরবানির টাইম, বন্ধু বান্ধব লিয়ে মোটামুটি একটা আছে যে চাইতেছে যে যা আছে সব কোরবানি দিয়ে দিম। না, গরু কোরবানি না, এটা হচ্ছে বিয়া একটা কোরবানি। তিতিক্ষা উপেক্ষা করে একটা বিবাহ শাদী করতে হয়। তো সেই রকমই ভাবে যারা নাম বলেছি একটু আগে, তাদের আমরা কোরবানি দিয়ে দেব। না, গেল ঈদ গেছে, কিছু করতে পারিনি, গলা শুকিয়ে গেছে, পানি লাগে, হইলো কিছু দেখ হইলো, হার ফিক্সেছে, খাইলে কি সমস্যা? না, এটা খাওয়া যাইবে না, কত সত্য। এই যে দেখেন, এই যে এটা খাওয়া যাবে না। এখন কথা হইলো গোয়িং টু সিলেট, বন্ধু বান্ধব এই খাবার অবিবাহিত থাকবে না।
সেই প্রসেসে আগাইতেছি, সেই প্রসেসে অগ্রসর হইতেছি, সেই প্রসেসে আমরা দেখতেছি প্রসেস রানিং। আশা করি এবছর আর বিবাহ শাদী কমপ্লিট করার পরে কোনো অবিবাহিত বন্ধু বান্ধব থাকবে না, কোনো বন্ধু বান্ধব আর এখন আর কান্নাকাটি করবে না, বালিশ ভিজাবে না, সেই পদ্ধতিতে আমরা আগাচ্ছি। বিশেষ করে রাকিব, আরে বন্ধু তালই, ওবায়দুল এবং কাইয়ম সাহেব, আপনারা যারা আছেন সবাই রেডিয়াম ফিরোজের সহকারে